হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ব্লগ। আর তোমাদের সবাইকে ঈদ মুবারক। তো যারা যারা আমার রমজান পার্ট তারা মানে সব ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে তোমরা দেখতে এসো ঈদের ব্লগ, দেখতে থাকো। আর কি কি করুম আমার কোনো প্ল্যান নেই। এখন হইলো নামাজ পড়তে যাইতে হবো, যার কারণে গোসল করে আমি গেতাছি হইলো না মসজিদে নামাজ পড়তে। গাইস, আজকে যেহেতু ঈদ, তো ভালো করে গোসল মোসল করা লাগবো। এই যে আমি যে লোফার জুতা পরছিলাম, জুতাটা ভিজা ছিল দেখে যে দেখতে কালো কালো রং বেড়ে গেছে গা, নখ মুখের ভিতরে রং মং বেড়ে রয়েছে। তো ওইগুলা ধুইলা পরিষ্কার করে উড়াই দিব। আর বাথরুমে গেছিলাম, বাথরুমে যা দেখি যে পানি নেই গা, বয়া আসি পানি আইলেই হয়েছে। যদি যদি যাইতে পারি মসজিদে তেলেই হয়েছে। বাইরের অবস্থা তেমন বেশি একটা ভালো না। বাইরে দেখি যে বৃষ্টি একটু আগে পড়ছিল, এখন যদিও পড়তেছে না, রাস্তাঘাট ভিজে আছে, মানুষের ছাদের দিকে যা বুঝলাম। তো দেখতে থাকো তোমরা আমার ব্লগ। তারপর বাসায় পানি আসছিল, যার কারণে আমি এখানে গোসল করে কাপড় চোপড় পরে নিতেছি নামাজ পড়তে যাওয়ার জন্য। আর আমার বাসায় আসছিল সুরমা, আর এখানে আমি সুরমা লাগাইতেছি। আর ক্যামেরার জন্য আমি ঠিক মতো লাগাইতেও পারতাছি না, ক্যামেরার জন্য মানে ক্যামেরার দিকে তাকায় লাগাইতেছিলাম, যার কারণে চোখে না লেগা চোখের উপরে বা নিচে লেগে যেতেছিল। তারপর ক্যামেরা বন্ধ করে ঠিকঠাক মতো লাগাইনি। তারপর ফাইনালি ধরতে গেলে আমি পুরোপুরি রেডি হয়ে যাই। আর আমার মাথাটা ভিজা ছিল, যার কারণে চুল মুইছা এখানে আমার রুমাল ভাঁজ ফেরা ওটা গলায় দিয়া পুরোপুরি পারফেক্ট ভাবে রেডি হয়ে যাই। আসসালামু আলাইকুম। કેટલા হচ্ছে তবে চলেন ভিডিও ভিডিও করুন একটু, ভিডিও ভিডিও করুন একটু। ভালো করে জানাই দিতে বলে অ্যাকচুয়ালি আমি দুজন মিলে গেছি নামাজ পড়তে। আবিয়াত আবিয়াত নাই, ছোট ভাই মানুষ, আমরা বড়রা নামাজ পড়তে যাই একলা একলা। তারপর বাসা থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ এলাকায় হাঁটাহাঁটি করলাম, কারণ আমরা ভাবছিলাম হয়তো জামাত দ্বারা এই বইলো 8টা বাজে, কিন্তু যা দেখি যে না, জামাত দ্বারা এই বইলো 8:30 বাজে। তো আধা ঘন্টা না 20 মিনিটের মতো আমরা ঘোরাঘুরি করলাম। তো গাইস, এখন আমরা নামাজ পড়তে এসে পড়ছি। তারপর আমরা মসজিদে যাই বসে থাকি। আর আমরা যখন গেছিলাম তখন দেখি ভালোই ফাঁকা ছিল, মানে আর মাত্র হয়তো 10 মিনিট বাকি আছিল, কিন্তু দেখি তাও মানুষ অনেক কম। তারপর আমি এখানে নামাজ পড়া শুরু করে দিই। الله أكبر الله أكبر الله أكبر আর নামাজ পড়ে তারপর একটু হাঁটাহাঁটি করা শুরু করি। গাইস, পিছনে দেখলাম নামাজ শেষ হয়ে গেছে, একটু বিড়ি খাওয়া শুরু হচ্ছে। তো গাইস, এখন আমরা আইসা করছি আমাদের বাসায়। পিছনে দেখতে পারতেছো আমার বাসা। আর এখনো ঘোরা ঘোরা বৃষ্টি পড়তেছে, মানে কেমন লাগতেছে। সময় দিছি একদম সেই আর সকাল থেকে আমি দেখতেছি, মানে যেরকম থেকে ঘুমেতে উঠছি, এই যে মানে যে ছাদে মাদে পানি জমা হয়ে থাকে না, ওই জায়গায় দেখি যে ফোটা ফোটা দেখা গেতেছে যে বৃষ্টি পড়তেছে এখন। তো এখন উপরে যাবো, নামাজ পড়েছি, উপরে যায় কাপড় চোপড় পাল্টা আবার নামো। গরিবকে আমাদের বাসায় নিয়ে আসলাম। গরিবরা কখনো সেমাই খায়নি। আমি সেমাই খাই না, খাই না আমি। শোন দেখ, টুপি পরে আমি দেখি হ্যাঁ, আমি সেমাই খাই। আরে খা, তখন জন লেখা আছে, খা। আমি আসলে সেমাই খাই। তোকে নিগিরি করিস না, খা। আরে খা, দেখ আরে খা, করছে দেখ। না খেলে ফকির নিতি, রেকর্ড করছি, না খেলে ফকির নি।
ने मेरी जान मन बचपन का प्यार मेरा भूल नहीं जाने লোকেশনটা লেখা তো হাজারিবাগ বাজার আলা রাফা ব্যাংকের নিচে রাফানের বাড়ি মানে উপরে রাফানের বাড়ি আর নিচে এটিএম গাইজ এখন খামো হইলো আমি নাস্তা ঈদের দিন দুধ আর সুগার রুটি এটা আবু বিজয় রাখছিল নামাজ পড়তে যাওয়ার আগে এটা খামো আমার আবার কইস না যে এটা খাস খাওয়া এটা আমার লেগা কার লেগা আমার তারপর গাইস আমি আমার ঈদের কাপড় পরে রেডি হয়ে নিলাম তো গাইস আব্বু সালামি দিছে আর এখন আমরা গেতেছি হলো ঘাটে এই যে আমাদের আবিয়াত ফকির নিগিরি করে টাকা দিতে চায় না লেখা দে চালু কইরা যাও টাম 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 থাক 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 জায়গা লেখাটা দেখ এই যে দেখিস এই যে সো গাইস গেছিলাম একটু ঘাটে আমরা দেখছই আবিয়াত ফকির নিয়ে গেছে আমার গাড়ি ভাড়া আমার দিতে হয়েছে কিন্তু আমার 30 টাকা ধরে দিয়েছে পরে আসলে 30 টাকা দিব এখন বাসায় এসে করছি গাইস এই যে আমি বাসায় এসে বসছি এখন একটু জিরামু জিরায় আবার বেরোমু আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রেডি হইতেছে আর এই জায়গায় একজন হয়ে আছে ডিভাইন মানে সবসময় ডিভাইনে হয়ে থাকে এখানে মিউজিক আছে এখন আমি বসে আছি বসে বসে স্টোরি আপলোড করলাম আর তোমরা যারা স্টোরি দেখছো ওরা তো দেখছোই আর এখন বসে এরকম তারপর আলা একটু পর ভিডিও সব আমার একটা লাউড স্পিকার চিল্লিত আছে তোমরা এটা ইগনোর করো সো গাইস এখন আমরা গেতেছি তো আমাদের ওই পাশে আমি আর সিঙ্গাপুর দুজন মিলে গেতেছি আর সাথী বাসায় দেখছে আছে একটু পড়াইবো তো গেতেছি কেন বুঝতেই পারছো যে টাকা তো প্রয়োজন তো এখন ওই বাসে যাবো যাওয়ানোর পর ওই দিক থেকে আরেকটা পুকুরি বাসে যাবো তারপর আরেকটা পুকুরি বাসে যাবো তারপর আরেকটা পুকুরি বাসে যাবো ওই বাসে যাবো মোট 4টা বাসে যাবো ও যা ঠিক আছে আর তোমরা যারা এর আগে আমার ঈদ ব্লগ দেখছো তারা তো দেখছোই যে মাত্র 1 মিনিট 44 সেকেন্ড হয়তো 1 মিনিট 44 সেকেন্ডের আমার ব্লগ আসিল আগের ঈদ ব্লগ আর এই ব্লগটা আমি দেখি না হইলো 10 মিনিটের করুম মানে 10 গুণ করুম আগের থেকে দেখো ব্লগ এটা যাইতে হইতেছে রাস্তা পুরো ফাঁকা এমন কেউ মানুষ নেই আসসালামু আলাইকুম ভাই সালামি দেন বড় ভাই কি সালামি বড় ভাই সালামি দেন কি সালামি বড় ভাই সালামি কি ভাই কি বুঝলাম না গরিব পোলা পাই দেখে না হ্যাঁ হ্যাঁ বড় ভাই সালামি দেন কি আর বসে ফকির চাপ আপনার রাতে কি জানি দেখলাম একটা জিনিস তুই হাত না ধরলি তুই গিয়ে হাত না ধরলি এই যে খারাপ না খারাপ এই হাতে নিলাম দাদা এই যে পুনা মেহেন্দিটা শুরু নাম লিখছে জি যা এদিকে ভালো লিখছে জি এদিকে কাটাকাটি করছে এই যে পুনা এটা ছিল রাখেন পোলার মেহেন্দি লাগলে পোলারে খালি কল দিবেন একটা পোলায় আয় বলবো বাসায় আসার পর দেখতে পারলাম একটা অসহায় ওজন লাগতেছি আচ্ছা না পড়বে বুঝতে লাল খরগোশের মতো লাফায় মিক্স ব্রিড এটা বিলে আর খরগোশের সালামি দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালামি নাই গা নাই যাও সালামি নাই আচ্ছা আমি দিয়ে দিলাম তোমার ব্যাগটা এত সুন্দর
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও করতেছো ভাই ভালো আছেন? ভালো আছি। কি দাম? গ্যাং ম্যাং লিয়া বেরিয়ে গেছি জানলে জান গ্যাংয়ের লিডার জানেন ভাই শোরুম দে একলা একলা এটা মেম্বার হুন্না মেম্বার মাইমুর খায় পরে চেহারার সামনে ইমোজি দিয়ে রাখবা। সো গাইস আমরা এসে বসছি পলিফুপির বাসায়, মানে মোয়াজের বাসায়। আজিফা আমাদের বাসা থেকে বাই করে দিছে, এখন আমরা চলে যেতেছি গাইজ। এখন আবার যাচ্ছি আমরা অন্য ফুপির বাসায়। ঝামিল ভাই পলিথিন স্মাগলিং করে আজকে ধরা গেছে আমার কাছে। এই পোটলা মোটলা আটটাছে জামিল ভাই। আমি তো ওইটা কিছু না ক্যামেরা। তারপর আমরা আমার ফুপির বাসায় পৌঁছে যাই, আর ওখানে যায় দেখি আমাদের জন্য আছে একটা বডিগার্ড, যে নাকি আমাদের দেখে বলে আসেন স্যার আসেন ভিতরে আসেন। তারপর ফুপি আমাদের সালাম দিল। আমার কাছে আমরা এই বাসা থেকে আমাদের কাজ সফল করার পর 200 টাকা পেয়েছি। এখন আমরা যাচ্ছি অন্য বাড়ির উদ্দেশ্যে, যাতে আমাদের পকেটে আরো টাকা আসে। আচ্ছা, তো আপনারাও আমাদের পাশে থাকুন। আমার কিন্তু বড় ভাইটা টাকা দেয়নি। আর গরিব গরিব আমরা টাকা দিই না। তো যাই হোক আপনার পাশে থাকুন, দেখতে থাকুন যে আমরা কিভাবে আরো টাকা কামাই। আচ্ছা, শুধু মানুষের পাশে যাবো, আমাদের পাশে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করুন। এই কাস্টমাইজটাকেও সাবস্ক্রাইব করুন, লাইক কাস্টমাইজ করুন। লাইক কাস্টমাইজ করুন। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপর আমরা আমাদের আরেকটা ফুপির বাসায় আসছিলাম। प्यारी समझ गई। দিয়া দেবো জাল ভাই কে আছে না গাইস। এখন আমরা পোলাও খেতেছি। জামিল ভাই আছে, জাকির রুম আছে, সাফি আছে, আর লোক। তো গাইস এখন আমার চলে যেতেছি আমার আরেক ফুপির বাসায়। আরে ভাই আহেন আহেন রায় বনে ওরা দেখছেন কত দূরে আর এই জন্য একলা একলা। আরে বলছি রে এই যে চোর কত দেখে রে। তারপর আমরা বিকালবেলা বের হয়েছিলাম হলো লং ড্রাইভে, মানে লং ড্রাইভ না বলে এটা রিক্সা ড্রাইভ বলে ভালো হয়, কারণ রিক্সা দিয়েই ঘুরছি। রিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম, দেখতে থাকো তোমরা। তারপর পুরো ধানমন্ডি ঘোরার পর আমরা এসে পড়ছিলাম আমাদের এলাকায়, আর এখন আমরা কেতাছি হলো বাসায়। তারপর অবশেষে আমাদের বাসায় আসছে সবাই। আর এখানে দেখো কত জুতা, যদিও এখানে 2 জোড়া জুতার আমার এক্সট্রা আছে। তারপর আমি ফার্মেসিতে আসছিলাম ওষুধ কেনার জন্য, আর দোকানে গেছিলাম মোবাইলে টাকা ভরার জন্য। তারপর আমি বাসায় এসে পড়ি, আর বাসায় এসে জুতা খুলায়া আমিও জয়েন হয়ে যাই সবার সাথে। সো গাইস এখন বাসায় এসে পড়ছি, আর এই যে পোলাপাইনরা সব খেলতেছে। এটাও একটা পোলাপাইন, অনেক ভালো বিলাই, এটা একটা ভালো বিলাই, এটা অনেক একটা ভালো বিলাই। এই ছেলেটার নামে একটা কিছু আছে, এটা পোস্ট আমরা যে ঘুরতে গেছি কেমন লাগছে? মজা লাগছে, অনেক মজা লাগছে, আমরা অনেক মজা করছি, অনেক মজা লাগছে, কিন্তু ফিলিংসটা অনেক দগদগ করছে, অনেক ভয় পাইছি, অনেক মজা লাগছে। আমারটা কই? আরে বুঝছো তো, আরে ভিডিও তো চলতেছেই। আরে হইছে। তো আমরা সবাই মিলা সবার সালামি দিয়া এখানে আইসক্রিম পার্টি করছিলাম।
যে যার টাকা দিছে, আর এখানে আইসক্রিম খাইছি। তো এটারই ভিডিও করতেছিলাম। তারপর আমরা সবাই আইসক্রিম খাওয়া শুরু করলাম। এই যার কাছে একটা প্লেট ধরে দিছে, জাকির ওনার কাছে একটা প্লেট ধরে দিছে, যাতে খাওয়া শেষ করে ওরা ভিডিও করতে পারে। So guys, এখন ফুপির বাসার থেকে আমি চলে যেতেছিল আমার বাসায়। আর দেখতেই পারতেছো বাড়ির সামনে এসে পড়ছি। এখন বাসায় যাই ভিডিও এডিট করুন। গাইস এখন আমি আবার যেতেছিল আমাদের ওই বাসায়, এসে বিড়ালে খাওয়ান নিয়ে একটু অসুস্থ, পায়ে ব্যথা, যার কারণে আমার দিকে যেতে হইতেছে। আর এই ব্লগটা যে টাইমে তোমরা দেখবো মানে এন্ডিং সিন যে আমি বলতেছি। তো গাইস আজকের ব্লগটা কি পর্যন্তই, দেখা হবে কালকের ব্লগে। এইসব যখন বলুম তখনই মনে করবা যে ওই ব্লগটা শেষ, আর এটা মনে করবা যে কিছু না কিছু আছে। ওর মাঝে মধ্যে পরেও দিয়ে দিই, যাই হোক দেখতে থাকো। সো গাইস সময় হয়ে গেছে ব্লগটা শেষ করার। তো এখন বাজে হলো রাত্রের 2:25 বাজে। আমার ব্লগ এডিট করা পুরোপুরি শেষ। আর আমার বাড়ির ভিতরে সবাই ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাই গেতাম, কিন্তু ব্লগের কারণে আমার ঝাগনা হাত পেতেছে। আর ব্লগ হলো এডিট করা শেষ, এখন শুধু ইউটিউবে দিব, ইনস্টায় দিব, আপলোড হইতে যতক্ষণ সময় লাগে আর 10 মিনিট ধরো থাম্বনেল বানাতে লাগবো। তো যাই হোক ওটা বাদ দিলাম। তো আজকে যেহেতু ঈদের দিন, তোমরা এই ব্লগ দেখছো পুরোটা, আর তোমরা কমেন্টে এটা বোঝা চাও যে আমি আজকে তো দেখতে থাকো এটা কয়বার বলছি, এটা কমেন্টে বলে যাও। আর আজকে ঈদ ব্লগ তোমরা দেখছো, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, তারপর নামাজ পড়ছি, তারপর গেছিলাম ঘাটের ভিডিও করিনি, আজিমপুর গেছিলাম ভিডিও করিনি। তারপর এগুলো বাসায় এসে পড়ছি, তারপর বাসায় এসে একটু খাইলাম, খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোইছি। তারপর বেরোয়া হলো যে ফুপির বাসায় গেছি। তো ফুপির বাসায় যা টাকা যাই পাইছি আলহামদুলিল্লাহ, আমি মন খারাপ করিনি, কিন্তু মোট টাকা পাইছি 900 টাকা। কিন্তু আজকে ঈদের দিন, ফার্স্ট দিন হইলে কি হয়েছে, সেকেন্ড দিন তো আছেই, ঈদ কালকে ঈদ। মানে আজকে ধরো আমি এই বাড়ি থেকে আজকে ধরো আমি এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলাম, ওই বাড়ির থেকে এই বাড়িতে এলাম, এই বাড়ি থেকে ওই বাড়িতে, এরকম জার্নি কইরা মাত্র 900 টাকা উঠেছি। হ্যাঁ, মাত্র 900। আর আমি যদি আমার নানির বাসায় যাই, যদি আমি পইরাও থাকি, তাহলে ঢুকতে একটা সালাম, বেড়িতে একটা সালাম, দুইটাকুম আসসালামু আলাইকুম, বেড়াকুম আসসালামু আলাইকুম, 2টা সালাম। আর যদি সারাদিন দিকে পইরা থাকি, আমারটাকে এমনি করে। তো মনে করো নানি আছে, নানি দেয়, জামার বিয়ে দেয়, মামা আছে, তারপর আরও আত্মীয় স্বজন আছে। তো এই সব মিলে মনে করো 2K প্লাস সালামি একদিন, মানে সেকেন্ড দিনে 2K প্লাস উঠে যায়। আর এমনি ফার্স্ট দিনে মনে করো 900-1000 এমনই উঠে। তো ঈদ হিসাবে তেমন কারো বাসায় যাওয়া হয় না, যেটা সত্যি কথা। আর যদি যাওয়া হয়তো তাহলে তো আরও বড় লোক থাকতাম ঈদের দিনে, এমনি তো গরিবই থাকি সারা বছর। তো যাই হোক, তো অনেক মানুষ আছে আত্মীয় স্বজন, মানে অনেকে থাকে না, মানে কাছের আত্মীয় স্বজন দূরে থাকে, আবার দূরের আত্মীয় স্বজন কাছে থাকে, এরকম অনেক মানুষ আছে যারা কিনা যাদের বাসায় আর কি ঈদের সময় যাওয়া হয় না। তো ওদের বাসায় যদি যেতাম,
তাহলে মনে করো খাইতেও তো পারতাম, আবার টাকা এতদিন পর এসে বছরে মনে করো একবার, যেমন ধরো আমি যে ফুপির বাসে যাই বছরে মানে ঈদের আগে হইলো একবার যাই যে কোনো ফুপির বাসে, আর হইলো আমার নানির বাসায় হইলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেতে থাকি। তো মনে করো এরকম দূরের একটা আত্মীয় বছরে যাই না, ঈদের সময় গেলাম সালামি সালামি বড় সালামি নিয়ে খায়া পড়লাম। তো এমন যদি হইতো ভাই, আমার ভাই আর কোনো কিছু চাওয়ার থাকতো না। না হইলেও মনে করো এখন আমি মোট আগে সালামি যেটা পাইছি হায়েস্ট আমার এই 16 বছরে হায়েস্ট সালামি পাইছি হলো 5,500 4,500 টাকা, 5,000ও হয়নি। তো মনে করো এমন যে যদি যাই এখন মানুষ কি দেয় ওটা তো আর জানি না। তো আন্দাজ মতো মনে করো 5K প্লাস 5,000 প্লাস টাকা থাকতো, 5,000 থেকে কম। তো যাই হোক, আজকে তোমরা ব্লগ 1 দেখছো, ঈদ ব্লগ 1। আর আমার কয়েকটা মানে রিসেন্টলি যে 3টা আসছে, এটা তো এই 3টা ব্লগের ভিতরে আমার তেমন কোনো ভিউ আসেনি। তো তোমরা কি করতেছো ভাই, এই ব্লগ শেষ করে জলদি ওই 3টা দেখে আসো, ভিউ তো উঠেই দেবো। এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ ছাড়ি, মাত্র 25টা তো 20টা, কি তোমরা মানে বুঝলাম না। আগে ব্লগ ছাড়তাম একটা 70, একটা 100, একটা 300 প্লাস, আর এখন কি 20 মিশে পড়ে আছে। তো জলদি যা দেখো ওই ব্লগগুলো। আর আজকের এই ঈদ ব্লগটা এই পর্যন্তই। আর সবাই আবার বলতেছি ঈদ মুবারক, যদিও ঈদ গেছে এখন রাত্রের 2:30 বাজে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকের ব্লগে। আর আজকের জন্য বাই।